এই যে আমরা যখন এই সীমানা পার হইয়া এটা আমরা মেক্সিকো পাহাড়ে উঠা এখন এই যে এখানে রেস্ট নেবো, মনে করেন যে আমরা একবারে উইক হয়ে গেছি, খাওয়া দাওয়া করে উঠছি, তো এখন এই তাঁবুতে আমরা একটু বিশ্রাম নেবো, এখানে থাকতে হইব আর কি। খুব ক্লান্ত হয়ে গেছি, মশো আছে, জঙ্গল দিয়া পাহাড় পর্বত পার হইয়া আমেরিকা আসা কিন্তু যাতা ব্যাপার না ভাই। টোটাল দালালের সাথে কথা হয়েছে 30 লাখ টাকা, এখন সে এ পর্যন্ত আইনা আমাদের কাছে মানে 42 লাখ টাকা দাবি করতেছে। এখন আমরা তো বেকাদা পড়ছি যেহেতু আইসি, এখন টেনশনে ভাই বেঁটি ধরাইছি, বুঝছেন, কেউ কিছু মনে করেন না। এখানে মশা কামড়াইতেছে, তারপর অনেক কষ্ট। আমরা মনে করেন আর কি আমেরিকা ঢুকা তো সহজ, আসলে আমেরিকা ঢুকা তো সহজ না, অনেক কষ্ট। যে একবার বাস্তবতা দেখবো সে কখনো এ রাস্তা আইতে চাইতে আইব না, ঠিক আছে ভাই। মশার কয়ে লাইন ছিননি একবার ঢুকতেছে, উনি এখন একটু উনি খুব দুর্বল হয়ে গেছে, উনি এখন হান্ডায় এনে ঘুমাইব, বুঝছেন। এরপরে একটু পরে আমি ঢুকবো, দেখছি মশা কি পরিমাণ জ্বালায়। এরপরে আবার যদি মনে করেন রাসিল্লা টাসিল্লা আইয়েতে তার বিপদ, আল্লাহ মাফ করুন ভাই। এখন আমরা এখানে এটার ভিতরে বিশ্রাম নিবো। দেখেন এই যে ভাই গেছে, উনি ঢুকছে, এখানে বিশ্রাম নিয়ে একটু যখন শরীর আবার মোটামুটি ইয়ে হবে, ক্লান্ত দূর হবে, তখন আমরা এখান দিয়ে ঢুকা আর মোটামুটি পাহাড় ফাঁক হইয়া আমরা ইউএসএ ঢুকি যাবো। তো আমরা ক্যালিফোর্নিয়া অঞ্চলে ঢুকবো আর কি। আপনারা তো জানেন যে মেক্সিকো পার হইয়া ক্যালিফোর্নিয়া সীমান্ত দিয়ে ঢুকতে হয় আর কি। তো মোটামুটি আমাদের হচ্ছে অবস্থান, এরপর স্টেপ হচ্ছে আর কি আমরা ওইটা পার হইয়া গেলে ওই পাড়ে হচ্ছে আপনার ইউএসএ। আমরা এখানে আশ্রয় নিবো আর কি। এখানে আশ্রয় নেওয়ার পরে আমরা মোটামুটি মিডল স্টেপে আছি। এই স্টেপের পরে আমরা ওইখানে ঢুকে যাবো, ঢুকে গেলে মোটামুটি আমাদের মানে একটা সফলতা আসবে আর কি। যাইয়া পরে আমরা ওখানে ইউএসএ ঢুকে যাবো। ইউএসএ ঢুকা আমরা ওখানে একটা জায়গায় আশ্রয় নিবো। এখন আমাদের এখানে রেস্ট করতে হবো। এই যে আমার ভাই শরীর ভালো লাগে না, মশা টশা কামড়াইতেছে, এখানে ঢুকা এখানে ঢুকবো। ঢুকে 6 জন থাকবে, 6 জন আমরা মোটামুটি এখন 6-7 জন থাকা যায়। তো আমরা যদি 4 জন আছি, 4 জনে মনে করেন যেন থাকবো আর কি। জানলাটি খুলে দেন, জানলাটি খুলে দেন। উপরে 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 উপরে, হ্যাঁ এইটা জানলা আছে প্রতিটা আমাদের জানলা আছে। তারপরে এই ভাই হচ্ছে এখানকার স্থানীয় আর কি, উনি মেক্সিকান সে আমাদেরকে আর কি রাস্তা দেখে আর কি কিভাবে ইউএসএ ঢুকে। উনিও দালালের লোক এই আর কি। উনি আমাদেরকে বলছে আজকে থাকতে হইব, বুঝছেন। এবং দালালের কথা না শুনে তো ভাই লাভ কোনো মানে সম্ভব না। ওই যে উনি বলতেছে, উনি আরো কিছু কিছু বাংলা জানে, যেহেতু বাঙালি লোক বেশি আসে ওদেরকে বোঝানোর জন্য। আবার আমরা মেক্সিকান স্প্যানিশ ভাষা আমরা ঠিক মতো বুঝি না, তো উনি আমাদেরকে বলছে যে আজকে রাত এখানে থাকতে হইব। ওনার যে ওস্তাদ উনি আসবে রাত্রে আবার খাবার নিয়ে। এরপরে সকাল হইলে হয়তো বা সকাল হওয়ার আগে আমরা এখান থেকে বের হইয়া এরপরে আমরা সীমান্ত পার হইয়া ইউএসএ ঢুকি যাবো। এ হচ্ছে মোটামুটি ভাই ইউএসএ আসার অবৈধভাবে বিভিন্ন জঙ্গল মঙ্গল পার হইয়া মশা টশা কামড় খাইয়া পার হইতে হয় আর কি, বুঝছেন। এগুলা বুঝতে হইব। এইখান দিয়ে আবার মনে করেন যে বাইর হওয়া যায়, বাইর হইয়া আবার বেড়িও খাওয়ানো যাবো, সমস্যা নেই, বেড়ি খেতে কোনো অসুবিধা নেই। মশার কামড় আর কি বেশি, কিন্তু আপনার একটু কষ্ট তো করতে হইব ভাই। আমেরিকা যাইবেন 4-5 লাখ টাকা কামাইবেন, এত সোজা নাকি। মশা কামড়াইবো, কত কিছু কামড়াইবো, পড়ি যাইতে হইব। আবার মনে করেন যে অনেকে রাস্তায় মারাও যায়। তো যাক মোটামুটি আমরা 75 স্টেপ পার হয়ে আইছি। এরপরে রেস্টে হচ্ছে এখানে কাজ যখন শেষ হবে, রেস্ট বিরতি আমাদের দালালের প্রধান আসলে উনি আমাদেরকে ওই যে বর্ডার পার করে ওই ফাড়ে দিয়ে আসবো আর কি। তারপরে ওনার সাথে আমাদের চুক্তি হচ্ছে আমাদেরকে বর্ডার ক্রস করে আমেরিকার ভিতরে প্রবেশ করে দেওয়া। এরপরে আর ওনার কাজ নাই। এরপরে আমরা ডিটেনশন ক্যাম্পে যাবো, যাইয়া ওইখানে আমরা ডিটেনশন ক্যাম্পে থাকবো। উকিল ধরতে হবে, উকিল ধরে এসএলএম মামলা করতে হবে, এইসব অনেক ঝামেলা আছে ভাই। আগে মোটামুটি আমরা ঢুকে লই। তো এই হচ্ছে আর কি ভাই অবস্থা আর কি। ইউএসএ যে অবৈধভাবে মানুষ আসে এরকম আর কি। মোটামুটি আপনাদেরকে কিছু আমরা দেখাইলাম একটা বাস্তব অভিজ্ঞতা। আমাদের সাথে 2 জন নদী ধরে গেছে, এরা 7 তারিখ পারে চলে গেছে, এরা আইতে পারে নাই। তো পরবর্তী ইয়েতে ওদেরকে আর কি দিবে। তো মোটামুটি এখন আমরা এখানে অবস্থান করতেছি এ আর কি ভাই। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই দোয়া করবেন আমাদের জন্য, ভালো থাকবেন। আর আপনারা যারা এই পথে আসবেন চিন্তা ভাবনা করে আইসেন ভাই, অনেক কষ্ট ভাই। এটা এই রাস্তা না আসলে বোঝা যায় না যে কি কষ্ট। যাই হোক, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।